হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে VLOOKUP ফর্মুলা ইউজ করতে হয়। তো VLOOKUP ফর্মুলা আসলে কি? VLOOKUP হচ্ছে এমন একটি ফর্মুলা যেটার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন খুব সহজেই বের করতে পারি। তো আসলে এই ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয় এখন আমরা সেটা দেখব। তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে VLOOKUP অলওয়েজ লেফট টু রাইটের কাজ করে। লেফট থেকে রাইটের ইনফরমেশন সে বের করতে পারে, বাট রাইট থেকে লেফটের ইনফরমেশন সে বের করতে পারে না। তো দেখুন, এখানে আমি দুটো টেবিল রেডি করেছি। একটা টেবিল আছে কি পার্টি নেম, বায়ার কোড, প্রাইস। আমরা বায়ার কোড আর প্রাইসটা নিয়ে আসব। তো এই টেবিলে VLOOKUP করলে কী প্রবলেম হবে আর কোন ক্ষেত্রে সুবিধা হবে সেটা দেখাবো। আর এই টেবিলের ক্ষেত্রে VLOOKUP করলে আমরা আসলে কী ইনফরমেশন পাবো সেটা দুটোই আমরা কম্পেয়ার করে দেখাবো আর কি। তো দেখুন, এখানে একটা আমার সেলস ডাটা আছে। এটা ধরুন একটা কর্পোরেট প্রতিষ্ঠানের সেলস ডাটা। তো এখানে দেখুন, প্রথমে হচ্ছে ডেট, তারপরে পার্টি নেম, এরপর বায়ার কোড, এরপর হচ্ছে মডেল নাম্বার, প্রোডাক্ট টাইপ, এটা কী টাইপের প্রোডাক্ট, সাপোজ হচ্ছে রেফ্রিজারেটর। তারপরে এই রেফ্রিজারেটর কি সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে প্রাইস, এরপর হচ্ছে ডিসকাউন্ট, এরপর হচ্ছে লিফটিং ভ্যালু। ডিসকাউন্টের পরে যে প্রাইসটা থাকে সেটা হচ্ছে লিফটিং ভ্যালু হয়। তো এখন আমরা VLOOKUP করতে হয়, সবসময় মনে রাখবেন VLOOKUP করার সময় অবশ্যই একটা ইউনিক আপনার ইনফরমেশন থাকতে হবে। যেমন হচ্ছে আপনার এখানে প্রথমে ধরুন ডেট বা পার্টি নেম। পার্টি নেম, হ্যাঁ, একটা ইউনিক ইনফরমেশন বলা যেতে পারে, কারণ একটা পার্টি নেম তো একটাই। এটা তো একই পার্টি নেম তো দুটো হয় না সাধারণত। তো সেক্ষেত্রে কি এটা ধরে তো আমরা VLOOKUP করতে পারি। তো হ্যাঁ, এটা ধরে VLOOKUP করতে পারি। তো এটা ধরে VLOOKUP করলে কী সুবিধা এবং কী অসুবিধা সেটা আমি দেখাবো আপনাদের। এরপর হচ্ছে বায়ার কোড, এটা সেম পার্টি নেম অ্যান্ড বায়ার কোড। এরপর হচ্ছে মডেল নাম্বার, এরপর হচ্ছে প্রোডাক্ট টাইপ, এরপর হচ্ছে সিরিয়াল। এখানে যদি আমরা ইউনিক ইনফরমেশন ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সিরিয়ালটা হচ্ছে ইউনিক, কারণ এই সিরিয়ালটা একটাই হয়। এই সিরিয়াল হচ্ছে ইউনিক একটাই, কারণ এই সেম সিরিয়াল দুইবার আসে না, একটা প্রোডাক্টে একটাই সিরিয়াল হয়। তো এখানে যদি আমাদের ইউনিক ইনফরমেশন আমরা ধরে থাকি সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো আমি প্রথমে যাচ্ছি যে এই পার্টি নেমের এগেনস্টে আমি VLOOKUP করে প্রাইসটা নিয়ে যাব। তো দেখি এক্ষেত্রে VLOOKUP আমাদের সঠিক ইনফরমেশন দিতে পারে কিনা, আমরা সেটা চেক করে দেখি। তো আমার এখানে টেবিলে পার্টি নেমগুলো নেওয়া আছে, এখান থেকে আমি কয়েকটা র্যান্ডমলি নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রাইসটা নিয়ে আসতে যাচ্ছি। তো প্রাইস আনার জন্য তো VLOOKUP ফর্মুলাটা কীভাবে নিয়ে লিখব, সমান চিহ্ন দেবো প্রথমে, এরপর হচ্ছে VL লিখবেন। লেখাতে যেদিন VLOOKUP চলে আসছে, বা আপনি পুরোটা চাইলে এভাবে লিখতে পারেন, VLOOKUP এভাবে লিখে ব্র্যাকেট দিতে পারেন। সো এভাবে না লিখে আপনি VL লেখার পর যদি আপনি এখন এই VL লেখার পর দেখুন এখানে আপনার হাইলাইট হয়েছে VLOOKUP। এবার যদি আপনি ট্যাব বাটন প্রেস করেন তাহলে দেখুন VLOOKUP ফর্মুলাটা চলে আসবে অটোমেটিকলি। তো একটু আমরা এখানে খেয়াল করি ফর্মুলাটাতে। তো প্রথমে VLOOKUP এর পরে কী আসছে, লুকআপ ভ্যালু। প্রথম কি দেখেন, এই কালারটা দেখুন একটু বোল্ড আকারে চলে আসছে, তার মানে এখন আমাদের এই একটুকু অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। যখন আমরা কমা দিব, যখন আমরা এই লুকআপ ভ্যালুর পরে কমা দিব তখন টেবিলের এটা বোল্ড আকারে আসবে। এরপর হচ্ছে কমা, যখন টেবিলের কাজ শেষ হয়ে যাবে তারপরে কমা দিলে তারপরে কলাম ইন্ডেক্স নাম্বারটা বোল্ড হবে। তো আমরা একটু এখানে দেখি, প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। আমার লুকআপ ভ্যালু কি, আমি এই ABC ইলেকট্রনিক্সকে আমি লুকআপ করব। আমার ধরুন এখানে আমার 1 লক্ষ ডাটা আছে, আমি সেখান থেকে ABC ইলেকট্রনিক্সকে আমি লুকআপ করব। তো আমার এখানে লুকআপ হচ্ছে আমার এই পার্টি নেমটা। টেবিল অ্যারে কি, আমি কোথা থেকে খুঁজবো, যেখান থেকে খুঁজবো সেটা হচ্ছে আমার টেবিল অ্যারে। আর কলাম ইন্ডেক্স নাম্বার, তো আমার এই ABC ইলেকট্রনিক্স আমি যে টেবিল অ্যারে থেকে খুঁজবো তার থেকে ডান দিকে কত নম্বর কলামে আমার ওই ইনফরমেশনটা আছে, যে ইনফরমেশনটাকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি। সাপোজ ধরুন এখানে আমার পার্টি নেম যদি আমার এখানে থাকে, এটা যদি আমার 1 নম্বর কলাম হয়, তো আমার প্রাইস কত নম্বর কলামে আছে, তাহলে এটা 1 2 3 4 5 6, তার মানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 6, রাইট। তাহলে আমরা দেখেন ফর্মুলাটা ইউজ করি। তো প্রথম হচ্ছে আমার লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে আমার ABC ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে কি কমা। দেখুন কমা দেওয়া মাত্র আমার টেবিলের এটা হাইলাইটেড হয়ে গেছে, বোল্ড আকার হয়ে গেছে। তো টেবিলারে কোনটা, এখানে একটা জিনিস খেয়াল করুন, টেবিলারে অনেক ক্ষেত্রে আমরা অনেক ফর্মুলার ক্ষেত্রে এটা পুরোটাকে একটা টেবিলারে ধরা হয়, কিন্তু VLOOKUP এর ক্ষেত্রে এটা হবে না। VLOOKUP এর ক্ষেত্রে আমি যে ইনফরমেশনটা লুকআপ করব সেই লুকআপ ভ্যালুটাই আমার হচ্ছে ফার্স্ট আমার টেবিল অ্যারের শুরু হবে আর কি। সো আমি যদি চাই ডেট থেকে শুরু করে আমি এই পর্যন্ত পুরোটা নেব, তারপরে আমি এখান থেকে এটাকে আনবো, সেটা
সেটা ভিলুকআপের মাধ্যমে হবে না, বিকজ অফ ভিলুকআপ এক্ষেত্রে কাজ করবে না। দেখি আমরা ট্রাই করে দেখি কাজ করি কিনা। আমি পুরোটাকে টেবিলার হিসেবে নিলাম, নেওয়ার পর কমা দিলাম, দেওয়ার পর আমি এখন কী করব, আমি আমার প্রাইসটাকে নিয়ে আসতে চাচ্ছি। তো প্রাইসটা আমার কত নম্বর কলামে আছে, যদি আমি এটাকে এখন 1 নম্বরে ধরি আর তাহলে আমার এটা কত 1 2 3 4 5 6 7 7 হওয়ার কথা। তাহলে কমা 7 কমা ফলস, ফলস সিলেক্ট করে অ্যারো দিয়ে ট্যাব চাপলে আমার ফলস চলে আসবে। দেখুন এরর দিচ্ছে, কাজ করতেছে না। সো এটা কাজ করতেছে না, তার মানে আমি যদি এটাকে 1 নম্বর ধরি তাহলে এটা আমার 6 নম্বর হচ্ছে, তাহলে আমি এটা 6 করে দিই কলাম ইন্ডেক্স নাম্বার, দেখি কাজ করি কিনা। নো, দেখুন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ ভিলুকআপ অনলি কাজ করে শুধু আমার লুকআপ ভ্যালু যেখানে থাকবে সেখান থেকে ডান দিকে, তার আগে যদি আপনি কোনো ইনফরমেশন নেন সেক্ষেত্রে ভিলুকআপ কাজ করবে না। তো এই কারণে কী করতে হবে আপনাকে, ভিলুকআপ করতে হবে কোথা থেকে, আপনি এবিসি ইলেকট্রনিক্সকে আপনি লুকআপ করবেন, এরপর আপনার টেবিলারে হতে হবে অবশ্যই এইখান থেকে, যে আপনি এখান থেকে নেবেন। এখান থেকে আপনি কোন ইনফরমেশন পর্যন্ত যাচ্ছেন, আপনি ডান দিকে যত ইচ্ছা কলাম নিতে পারেন। এখানে আমি টিটিএল ভ্যালু পর্যন্ত নিলাম। ওকে, আমি এখানে টিটিএল ভ্যালু পর্যন্ত আছে, আমি টিটিএল ভ্যালু পুরোটাই নিলাম, কোনো সমস্যা নেই। বাট আমার স্টার্ট হতে হবে, আমি যেটাকে লুকআপ করবো সেটা আমার স্টার্ট পয়েন্ট হতে হবে। তো নেওয়ার পর এখন আমি কি করব, আমার এই টেবিলটাকে আমি লক করতে যাচ্ছি। লক না করলে কি অসুবিধা, লক না করলে যদি আমাদের এখানে অনেকগুলো ঘর থাকে তখন যদি আমি নিচের দিকে টান দিই তাহলে টেবিল আস্তে আস্তে নিচের দিকে সরে আসবে। মানে এই ইনফরমেশন এটা এখানেই ফিক্স থাকবে, বাট এই নিচের কলামগুলোকে তখন যখন আমি নিচের দিকে এটা আরও অনেকগুলো ইনফরমেশন নিয়ে আসবো তখন সে নিচের দিকে আস্তে আস্তে সরতে থাকবে, তখন দেখা যাচ্ছে আমার ব্ল্যাঙ্ক সেলের ইনফরমেশন এখানে নিয়ে আসবে। তো আমি চাচ্ছি না আমার এই টেবিলের বাইরে থেকে যেন কোনো ইনফরমেশন সে না নিয়ে আসে। তো এর জন্য আমার কী করতে হবে, এটাকে লক করতে হবে। লক করার জন্য আপনার ফাংশনের F4 কি চাপ দিবেন। দেখেন F4 কি চাপার মাত্রই আমার চলে আসছে, দেন বি এর দুই দিকে দুটো ডলার সাইন, আবার আই এর দুই দিকে দুটো ডলার সাইন চলে আসছে। আপনি যদি ম্যানুয়ালি ডলার সাইন এভাবে বসে দেন তাও লক হয়ে যাবে। এরপর কী করবো, আমরা কমা দিব। আমার টেবিল লক হয়ে গেছে, কমা দিলাম। দেওয়ার পর আমি এখন কী করব, আমার কলাম ইন্ডেক্স নাম্বার আছে। তো আমরা জানি কলাম ইন্ডেক্স নাম্বার আমার কোনটা হবে, আমরা প্রাইস আছি। তো প্রাইসটা আমার কত নম্বর কলামে আছে, আমার স্টার্ট কলাম হচ্ছে সেখান থেকে আমার টেবিল শুরু, টেবিল আর এটা শুরু। তো টেবিল আর শুরু আমার এখান থেকে, তাহলে এটা যদি 1 নাম্বার হয় তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 6। এরপর হচ্ছে কমা, এরপরে বলতেছে ট্রু অর ফলস, মানে ট্রু মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলতে বোঝায় আমার এখানে আছে দেখুন এবিসি ইলেকট্রনিক্স, আর এখানে আছে আমার এবিসি ইলেকট্রনিক্স, দুটাই সেম, এটাকে একদম এক্স্যাক্ট ম্যাচ। যদি আমার কোনো কারণে এখানে এবিসি ইলেকট্রনিক্স এখানে আছে আর আমার এখানে আছে হলো এবিসি ইলেকট্রনিক, সেক্ষেত্রে যদি আমি ট্রু দেই ও কিন্তু এই যে একটা এস কম আছে এরপরে ইনফরমেশনটাকে সে এখানে নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে মানে ট্রু ইউজ করলে বিগ ডাটার থেকে ইনফরমেশন নিয়ে আসলে অনেক সময় ভুলও হতে পারে। সো আমরা এটা ট্রু খুব রেয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। তো সবসময় এক্স্যাক্ট ম্যাক্সটা আসলে ইউজ করা হয়, বিকজ হচ্ছে এটার মাধ্যমে এক্স্যাক্ট ইনফরমেশনটা বের করে নিয়ে আসার জন্য। তো ফলস দিলে আমাদের এক্স্যাক্ট, যদি এখানে একটা শব্দও কম বেশি থাকে তারপরে সে ইনফরমেশন আনবে না, যদি হুবাহু না মেলে তাহলে সে কোনো ইনফরমেশনেই এখানে নিয়ে আসবে না। তো আমরা কী করবো, ফলস দিব, আমাদের এক্স্যাক্ট ম্যাচ দরকার। তো আমরা ফলস সিলেক্ট করে ট্যাব চাপলাম, আমাদের ফলস লেখা চলে আসবে, হাত দিয়ে ফলস যদি লিখে দেন তাও হবে। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ, ব্যাস আমাদের ভিলুকআপ ফর্মুলার শেষ। এবার ইন্টার, দেখুন আমাদের প্রাইস চলে আসছে। দেখুন এবিসি ইলেকট্রনিক্স 59,830, 59,830। তো আমরা এটাকে নিচে টেনে দিই। তো দেখুন টেনে দেওয়ার পর আমাদের প্রাইস চলে আসছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে, আমরা এখানে একটা পার্টি 3 বার নিয়েছি। সো আমরা এটাকে একটু হাইলাইট করি। আর এখানেও আমরা আলিফ এন্টারপ্রাইজ কোথায় আছে, এই যে আলিফ এন্টারপ্রাইজ, ওকে আমরা একটু হাইলাইট করি। হ্যাঁ, তো এখন দেখুন এই মেইন টেবিলে যদি আপনি আলিফ এন্টারপ্রাইজকে একটু দেখেন তাহলে এখানে দেখবেন আলিফ এন্টারপ্রাইজের ভ্যালু কিন্তু 3 ধরনের, একটা হচ্ছে 48,751, একটা 23,458, একটা 34,796। কিন্তু এখানে 3টাই কেন সেম আসলো, আমার তো আলিফে তো আর কোথাও আর কোনো ইনফরমেশন নেই, এখানে তো 3 ধরনের, কিন্তু এখানে 3টাই সেম আসলো কেন? হ্যাঁ, ভিলুকআপ নামের ক্ষেত্রে কেন এটা আসছে, কারণ একই নাম যখন 3বার আপনি ইউজ করছেন সে নামকে কনসিডার করছে, কিন্তু ভ্যালু সে প্রথম যে ভ্যালুটা পাবে, এই আলিফ এন্টারপ্রাইজের ভ্যালুটা যদি এখানে থাকতো, এই যে সাপোজ এখানে থাকতো,
তাহলে ও করতে কি এইখানে প্রথম যে ভ্যালুটা পাবে ওই ভ্যালুটাকে নিচে যতবারই আপনার আলিফ এন্টারপ্রাইজ থাকবে ততবারই ওই উপরে ভ্যালুটাকে সে সব জায়গায় আপনার ইনফরমেশনটা দেখাবে। বিকজ অফ সেম নাম যদি হয় সেক্ষেত্রে সে প্রথম নামের যে ভ্যালুটা থাকবে সে শুধু ওই ভ্যালুটাকে বারবার আপনার শো করাবে, ভিলুকআপ পরেরগুলো কনসিডার করবে না। সো এটা একটা, তাহলে তো এটা বিশাল একটা সমস্যা হচ্ছে, রাইট? তো এইটা থেকে এড়ানোর জন্য আমাদের অবশ্যই একটা ইউনিক আমাদের ইনফরমেশন দরকার, যেটা কোনো দ্বিতীয়বার সেই ইনফরমেশনটা থাকবে না। যদি আমার আলিফ এন্টারপ্রাইজ একবার থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু আমার আলিফ এন্টারপ্রাইজ যখন আমার 3বার আসছে তখন তো আমার এটা তো ভ্যালুটা তখন সে প্রথম ভ্যালুটা দেখেন, প্রথম যে ভ্যালুটা আছে এটাই বারবার দেখিয়েছে। সো আমরা অবশ্যই এই দিকটা খেয়াল করব, যখন আমরা একটা ভিলুকআপ ফর্মুলা দিব তখন অবশ্যই আমরা ইউনিক যে কোডটা বাছবো সেটা মানে যেন অবশ্যই ইউনিক হয়, এরকম ডুপ্লিকেট যেন না থাকে। তো হ্যাঁ, এখন এইটার কোন ক্ষেত্রে কাজে লাগবে, অবশ্যই এটারও কাজ আছে, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো এটা দেখি কোন ক্ষেত্রে ইউজ করা যায়। তবে আমি চাচ্ছি যে এইটার বায়ার কোড আনতে, রাইট? এটা যদি আমরা বায়ার কোড আনতে চাই তাহলে সে এক্সাক্ট বায়ার কোডটা নিয়ে আসবে, কারণ বায়ার কোড তো এটা সেম, সবার ক্ষেত্রেই সেম। আলিফ এন্টারপ্রাইজ যতবারই আছে ততবারই সেম বায়ার কোড নিয়ে আসবে। তো আমরা এক্ষেত্রে যদি এখন বায়ার কোড ভিলুকআপ মারি, ওকে ভিলুকআপ লুকআপ ভ্যালু আমার এবিসি ইলেকট্রনিক্স, তাহলে আমার টেবিলারে হচ্ছে এখান থেকে আমার এই পর্যন্ত আমি লক করে দিলাম F4 দিয়ে, এরপর কমা দিলাম। আমার বায়ার কোড কত নম্বর কলাম আছে, যদি আমার এবিসি 1 হয় বি কলাম, তাহলে সি হচ্ছে আমার 2, তাহলে কমা 2 কমা 0, ওকে ব্র্যাকেট ক্লোজ। এখন দেখুন আমি যদি টান দিই তাহলে দেখুন আমার বায়ার কোডটা অবশ্যই এক্স্যাক্টলি চলে আসছে, যে বায়ার কোড আলিফ এন্টারপ্রাইজ 3বার ছিল 3বারই চলে আসছে। সো আমির ইলেকট্রনিক্স এটা চলে আসছে। এবিসির বায়ার কোড দেখেন এবিসি ও দুটো সেম চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের যেমন এখন বায়ার কোড আমি নামের ক্ষেত্রে নিয়ে আসতে পারি, এক্ষেত্রে আমার কোনো সমস্যা হচ্ছে না, বাট আমি যখন ভ্যালু নিয়ে আসতেছি তখন কিন্তু সেটা হচ্ছে না। সো এই দিকগুলো খেয়াল রাখতে হবে ভিলুকআপ করার সময়। তো এখন আমাদের রাইটভাবে আমরা এখন ভিলুকআপটা ফর্মুলাটা দিব। সো এক্ষেত্রে দেখুন আমরা আবার ভিলুকআপ ফর্মুলা দিচ্ছি, ভিলুকআপ। সো এক্ষেত্রে সিরিয়াল নাম্বারের এগেনস্টে নিয়ে আসবো, সিরিয়াল নাম্বার দিলাম, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা কমা টেবিলারে, টেবিল হচ্ছে আমার এটা। তো আমার এখানে সিরিয়াল নাম্বার কোথায়, আমি যদি এখন এইখান থেকে ধরি তাহলে কিন্তু আমার কাজ করবে না। কেন? আমরা জানি যে ভিলুকআপ আমি যেটাকে লুকআপ করব লুকআপ ভ্যালু থেকে ডান দিকে কাজ করবে, লুকআপ ভ্যালুর বাম দিকে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে ভিলুকআপ ফর্মুলা কাজ করবে না। তো আমার লুকআপ ভ্যালু কোথায়, এই যে সিরিয়াল নাম্বার এখান থেকে আমার হবে, এখান থেকে আমি ডান দিক দিকে দিব, দিয়ে আমি টেবিলটা লক করে দিব, এরপর কমা, এরপরে কি করব আমরা আমাদের প্রাইস নিয়ে আসব। সাপোজ আমার প্রাইস এটা যদি আমার 1 নাম্বার তাহলে এটা আমার 2, তাহলে আমরা কমা 2 কমা ফলস, এফ লিখলেও ফলস চলে আসবে, ফলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো এখন যদি আমি ফর্মুলাটা টান দিই দেখুন আমার এখন এক্স্যাক্টলি যে ভ্যালুটা আমি চাচ্ছিলাম আমি ইনফরমেশনটা পেয়ে গেছি। সো দেখুন এখন আমার আলিফ এন্টারপ্রাইজের এই যে 48 23 34 48 23 34 আমার এক্স্যাক্ট ভ্যালুগুলো চলে আসছে। তো এই কারণে ভিলুকআপ ফর্মুলা ইউজ করার সময় অবশ্যই এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। যদি আপনি এগুলোকে খেয়াল না করেন তাহলে ফর্মুলা ভুল হলে হয়তো বা আপনি ভুল ইনফরমেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই টিউটোরিয়ালটা শেষ করতেছি। আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ভিলুকআপ ফর্মুলা দিয়ে আরও কমপ্লেক্স ইনফরমেশন বের করা যায়। আসলে ভিলুকআপ একটা অনেক বড় ফর্মুলা, এটা দিয়ে অনেক ইনফরমেশন এবং অনেক কাজ করা যায়। সো আমি জাস্ট একটা সেল ডাটা থেকে কীভাবে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটা খুব সহজে বের করতে পারবেন সেটা আজকে দেখালাম। সো নেক্সট টিউটোরিয়ালে আমি এর আরও কমপ্লেক্স কিছু ওয়ার্ক নিয়ে আপনাদের দেখাবো। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।